সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়তে যাচ্ছি মাই ডে। সেকশন এ তে বলছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবার, সেখানে মা, বাবা, ভাই, বোন আছে। এরা খাওয়া দাওয়া করছে এবং খাওয়ার আইটেমের মধ্যে একটা দেখতে পাচ্ছি মুরগি রান্না, চিকেন। বাবা একটা কথা বলেছেন, দিস চিকেন ইজ গুড, এই মুরগি রান্নাটা খুবই মজাদার। এক্সক্লেমেটরি চিহ্ন কিন্তু এইখানে, তার মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দিস চিকেন ইজ গুড, চিকেন রান্নাটা, মুরগির রান্নাটা খুবই সুস্বাদু, মজাদার, ভালো। মেয়েটা বলছে উই কুকড ইট, এটি আমরা রান্না করেছিলাম। রান্না করেছিলাম, রান্না করি বা করব এটা না, কিন্তু এটি আমরা রান্না করেছিলাম, তার মানে মুরগিটা ওরা রান্না করেছিল। ভাইটা বলছে উই হেল্পড মম, আমরা আমার মাকে সাহায্য করেছিলাম রান্না করতে। হেল্পড, সাহায্য করেছিলাম, এখন কিন্তু না যে হেল্প, সাহায্য করি বা করব এটা বলিনি, বলেছে উই হেল্পড মম, আমরা মাকে সাহায্য করেছিলাম। তার মানে এটা সব কথাগুলোই পাস্ট টেন্সের, মানে অতীতের, যা ঘটে গেছে। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস সেকশন বি, সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল। আমার আগের ভিডিওতে সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে কিছু কথা আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও সেটা একবার দেখে আসতে পারো। সিম্পল পাস্ট টেন্স, উই ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি টু টক, কথা বলতে, অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও, মানে এখন থেকে, পূর্বে বা এর আগে ঘটে গেছে এমন বিষয় নিয়ে কথা বলতে আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করি। ঠিক আছে, যেমন এর আগে আমরা পড়লাম উই হেল্পড মম, আমরা আমার মাকে সাহায্য করেছিলাম। এই যে করেছিলাম, এইটাই কিন্তু সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। সিম্পল পাস্ট টেন্সে কিন্তু ভার্ব সরাসরি আসে না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আসে না, ভার্বের পাস্ট ফর্ম আসে। এই পাস্ট ফর্ম আবার দুইভাবে পরিবর্তিত হয়। রেগুলার ভার্বের ক্ষেত্রে একরকম পরিবর্তন, ইররেগুলার ভার্বের ক্ষেত্রে আরেক রকম পরিবর্তন। যদি রেগুলার ভার্ব হয়, রেগুলার ভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে শব্দের বা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে ইডি যোগ হয় বা শুধু ডি যোগ হয়, কিংবা ওয়াই বাদ চলে যে আই হয়, আয়ের পরে আবার ইডি যোগ হয়। কিন্তু ইররেগুলার ভার্বের ক্ষেত্রে শব্দের মধ্যে কোন লেটারটা পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই, আবার পুরো ওয়ার্ডটাই, পুরো ভার্বটাই চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে রেগুলার ভার্বের কিছু উদাহরণ পড়ব, ভার্বের সাথে যেখানে ইডি যোগ হবে। কুকড, কুকড, রান্না করি, কুক মানে রান্না করা, আর কুকড মানে রান্না করেছিলাম পাস্ট টেন্সে। ওয়াক, ওয়াক মানে হাঁটা, আর ওয়াকের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াকড, হেঁটেছিলাম। ভিজিট মানে পরিদর্শন করা, ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড, মানে পরিদর্শন করেছিলাম। ওয়ার্কড মানে কাজ করা, ওয়ার্কের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড, কাজ করেছিলাম। প্লে, প্লে মানে খেলা করা, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, খেলা করেছিলাম। আবার ভার্বের সাথে শুধু ডি যোগ হবে কখন, যখন ভার্বের শেষে একটা ই থাকবে, তখন ইডি যোগ করার প্রয়োজন নেই, শুধু ডি যোগ করে দিলেই এনাফ। যেমন লাইক, লাইকড, লাইক মানে পছন্দ করা, আর লাইকড পছন্দ করেছিলাম। লাভ, ভালোবাসা, এটা একটা ক্রিয়া, আর লাভড ভালোবেসেছিলাম। নেম, নেম মানে নাম রাখা বা নাম ধরে ডাকা, আর নেমের পাস্ট ফর্ম হচ্ছে নাম ধরেছিলাম, নাম রেখেছিলাম। ওকে, যখন ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়াই পরিবর্তন হয়ে আই আসবে, সাথে আবার ইডি যোগ হবে। ভার্ব ইন্ডিং ইন ওয়াই চেঞ্জ ওয়াই টু আই প্লাস ইডি। ট্রাই, ট্রাইড, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইয়ের শেষের লেটারটা ওয়াই, এই ওয়াই পরিবর্তন হয়ে আই হয়েছে,
তারপরে আবার ইডি যোগ হয়েছে, মানে ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে চেষ্টা করেছিলাম। স্টাডি মানে অধ্যয়ন করা, পড়াশোনা করা, আর স্টাডির পাস্ট ফর্ম স্টাডিড, পড়াশোনা করেছিলাম, অধ্যয়ন করেছিলাম। আবার ইররেগুলার ভার্বের ক্ষেত্রে সাম ভার্বস আর ইররেগুলার, এই যে কিছু ভার্ব, নিচের এই ভার্বগুলা ইররেগুলার, রিমেম্বার দেম, মনে রাখতে হবে, এগুলা বারবার প্র্যাকটিস করে পড়ে মনে রাখতে হবে। যেমন মেক, মেড, মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিলাম। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। গো আর ওয়েন্ট পুরো চেঞ্জ হয়ে গেছে, যে নতুন একটা ওয়ার্ড এসেছে, কিন্তু এইটাই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হ্যাভ, হ্যাড, হ্যাভ মানে আছে বা থাকা, আর হ্যাড মানে ছিল। রিড, রিড, রিড মানে পড়া, রিড মানে পড়েছিলাম। রিডের ক্ষেত্রে কিন্তু একটাও চেঞ্জ হয়নি, যেমন সেমনই রয়েছে। বি, বি মানে হওয়া, আর বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্টের প্লুরাল না সিঙ্গুলার এ অনুসারে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে। মেইনলি বি এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। সি, সি মানে দেখা, স মানে দেখেছিলাম, সি এর পাস্ট ফর্ম স। ইট, ইট মানে খাওয়া, অ্যাট, অ্যাট মানে খেয়েছিলাম। সিট মানে বসা, বসেছিলাম, স্যাট, সিটের পাস্ট ফর্ম স্যাট। সি সেকশনে বলছে রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। এইখানে কিছু ভার্ব রয়েছে যেগুলোর প্রেজেন্ট ফর্ম দেয়া রয়েছে, আমাদের পাস্ট ফর্ম বসাইতে হবে। এই যে গ্যাপ চিহ্নে এখানে আমাদেরকে প্রেজেন্টের পাস্ট ফর্ম বসাইতে হবে। একটা উদাহরণ দিয়ে দিয়েছে ওরা নাম্বার 1-এ। ইজ, ইজ মানে হয়, ইজ মানে হয়, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। ইজ কিন্তু বি এর একটা রূপ, বিভার্বের একটা রূপ, ইজ, এম, আর এইটার পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। তাই ইজ যেহেতু সিঙ্গুলার, এখানে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে, ইজের পাস্ট ফর্ম ওয়াজ। নাম্বার 2, ওয়াশ, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশড, এম এর পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার। ক্লিন, ক্লিনের পাস্ট ফর্ম ক্লিনড, ক্লিন মানে পরিষ্কার করা, আর ক্লিনড মানে পরিষ্কার করেছিলাম। নাম্বার 2-এ ওয়াশ মানে ধোয়া, পরিষ্কারই করা, ধোয়া, আর ওয়াশড মানে ধুয়েছিলাম। নাম্বার 5, রান, রান মানে দৌড়ানো, রানের পাস্ট ফর্ম র্যান, দৌড়েছিলাম। নাম্বার 6, কাট, কাট মানে কেটে ফেলা, কাটের পাস্ট ফর্ম আবার কাটই হবে, এটার কোনো পরিবর্তন হবে না। এইগুলো এক্সেপশনাল, তাই এগুলো একটু বেশি বেশি করে পড়ে মনে রাখতে হবে। কাট কেটেছিলাম, কাট কেটে ফেলা। 7, স্টে, স্টে মানে অবস্থান করা, আর স্টের পাস্ট ফর্ম স্টেড, অবস্থান করেছিলাম। 8, আর, আর মানে হয়, আর এর পাস্ট ফর্ম ওয়ার। আর কিন্তু প্লুরাল ভার্বের পরে বসে, ইউ এর পরেও বসে, আর ওয়ারও কিন্তু আর এর আর যে যেই জায়গায় বসে ওয়ারও সেই সেই জায়গায় বসবে, এই জন্য আর এর পাস্ট ফর্ম ওয়ার। নাম্বার 9, সে, সে মানে বলা, আর এর পাস্ট ফর্ম সেইড মানে বলেছিলাম। নাম্বার 10, ডু, ডু মানে করা, ডিড মানে করেছিলাম। ক্রাই, ক্রাই মানে চিৎকার করা, কান্না করা, ক্রাইয়ের পাস্ট ফর্ম ক্রাইড। হ্যাভ, হ্যাভ মানে থাকা বা আছে, আর হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড মানে ছিল। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকো।